এই রাজনীতির পিছিয়ে লাগিয়ে আসছিলাম, আর এর প্রতিদিন আপনি এই দিলেন। ভাই আমি আপনার পিছনে রাজনীতি করছি, আর আমার পিছনে তো কতগুলো বলেন রাজনীতি করতেছে। এরা তো আমার ভরসা, আমার পিছনে রাজনীতি করছে। আমি এরা কিভাবে জবাব দেবো ভাই? রাজনীতিকে তো সহজ জিনিস না। তোমার পিছনে পোলাপাইন আছে, তুমি মনে হচ্ছে তুমি নেতা। রাজনীতি করতে হলে মাথা আর টাকা দুটোটাই লাগে। ভাই তার মানে আপনার টাকার লাগে আমার পদ দিলেন না? আপনার পাশে যখন কেউ ছিল না তখন আমি সুয়েল আসছিলাম, ভুলে গেলেন ভাই সবকিছু? আপনাদের টাকার সংখ্যার কাছে হাজারো ছেলের স্বপ্ন কবর হয়ে যায়। তার মানে কি মানুষ ঠিকই কয় রাজনীতি করতে হলে বাপের টাকা লাগে? আপনি তো তার মতো আমার অশ্বাস দিচ্ছেন যে আপনি আমার ভবিষ্যৎ দেখবেন। তার মতো লোকরে আপনি ভাই টাকার কাছে হারাই দিলেন, আর আমি তো ভাই সামান্য কর্মী। আপনারা যারা এখন কমিটিতে রাখছেন, ওই লোকটা কি শৈলবের থেকে বেশি যোগ্য? টাকাই ভাই সব, রাজনীতি দুর্দিনের কথা সব ভুলে যান আপনারা সুদিন আসলে। ইতিহাস সাক্ষী, যোগ্য ব্যক্তি কখনো প্রাপ্য সম্মান পায় না। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি কেরিয়ার কবর দিলাম। সমাজ সেবা করতে রাজনীতি লাগে না। আপনাদের রাজনীতি খেলা বোঝা বড় দায়। আমরা তো ভুল মানুষের ভুল জায়গায় বসাই দিছি। সোনাদর, তুই আর বাইরের পিছনে ঘুরিস না। আমার সাথে থাকলে তোর কিছু হইব না, তুই চলে যা। দেখ আমি সাকিবের শেষ বিদের অবদান দিতে পারি নাই। কিরে তোর ভাই কই? মার্কেট আউট না? আমার বন্ধু তো খেলে দিল, তোর ভাই তো মার্কেট আউট। কিরে কই যাস? একটু শৈলবার কাছে যাবো, দেখা করে লাগে। ফোলাটা মনে হয় পাগল, তার নেতার পদ নাই, সে এখন নেতা পিছু পিছু করে। আরে বাদ দে, ও যাক। তা চল আমরা হাসিবের লগে দেখা করে আই। আসসালামু আলাইকুম ভাই। এই তোরা কি খাবি খা, আলাদিন দেখ কি খা। ভাই একটা কথা কইতাম। বল। আদরে কিন্তু শৈলবার ফিস ছাড়া নাই। বুঝছি বুঝছি, সমস্যা নাই। কিভাবে কি করতে হয় এটা তো আমি জানি। তারে আমগো দিকে নিয়ে আয়। ভাই আমি নেয় বলেছেন, আপনারা সারা এলাকা খুঁজে হয় না। কিরে তুই কি লেছিস? সবাই চলে গেছে, তুই এসেছিস কি লেয়া? ভাই আমি কোনোদিন ফদবি এসব কেরিয়ারের লাগা তোমার পেছনে ঘুরি নাই। তোমার ভালোবাসি, তোমার রাজনীতি, তোমার নীতি আমার কাছে ভালো লাগে, এই লেগে তোমার পেছনে পেছনে ঘুরি। আর যদি ফদিবের আশা করতাম তাহলে আজকে আমি তোমার লগে এনে বই থাকতাম না, আমি হাসিব বের লগে থাকতাম। সবাই এখন হাসিব বের লগে। সবাই চলে গেছে, তুইও চলে যা। তোর একটা লাইফ আছে, তোরও কেরিয়ার আছে। আমার সাথে থাকলে কিছু হইব না রে। আর ভাই আমি তো রাজনীতি করি নাই, আমি বাইনীতি করছি। সোনাদর, তুই আর বাইরের পিছনে ঘুরিস না। আমার সাথে থাকলে তোর কিছু হইব না, তুই চলে যা। দেখ আমি সাকিবের শেষ বিদের অবদান দিতে পারি নাই। তোর কেরিয়ারটা নষ্ট করিস না, তুই জায়গা ভাই, তুই চলে যা ভাই। আর ভাই তুমি বাদ দাও, তোমার এই অবস্থা কা, তোমার গলা টলা ভেঙে গেছে, তুমি না স্ট্রং মানুষ। বাদ দাও, যা হয়েছে হয়েছে। এখন আমি খারাপ সময়, ভালো সময় আইতে কয়দিন। তো আমি আগে না করছিলাম, বাপের টাকা না থাকলে রাজনীতি হয় না। বাবারে যা হওয়ার হয়ে গেছে, এখন ওঠো, শরীরটা খারাপ হয়ে যাবে। তুমি আজকে 3 দিন শুয়ে রয়েছো, এভাবে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমারও বয়স হয়েছে, তোমার একটা বোন আছে, ওরে বিয়ে সাথে দিতে হইব। কারণ আমার দ্বারা তো বাবা আর সম্ভব হইতেছে না। বাবা আমি বুড়া মানুষ, একা কি করবো? তুমি একটু চাকরি বাকরি করো, সংসার হালটা ধরো। এছাড়া তো বাবা আমার কিছু করেন না, তুমি যা করো তুমি করতে হবে। হাসিব, হ্যাঁ কালকে প্রোগ্রাম আছে। এখন তার সয়েল নাই, এখন সয়েলের কাজটা তুমি চালাই নিতে হইব। কালকে প্রোগ্রামের জন্য 200 পোলাপাইন লাগবো কিন্তু। ফলাফান আনবো মানে? আপনার ফলাফান আপনি লই আইয়েন, আমার হাতে তো সময় নাই। এই কাজ তো আমার না, এই কাজ তোমার। এই কাজটা সয়েল করতো, এই কাজটা এখন তুমি করতে হইব।